বন্ধুরা, আজকে এমন একটা ঘটনা বলবো যা গা শিউরে উঠবে। আপনারা জানেন, দেশের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এতদিন আমরা কি জানতাম যে পশ্চিমবঙ্গে বিএলওরা কেউ আত্মহত্যা করেছে, কেউ গলায় দড়ি দিয়েছেন, কেউ আবার এমনি মারা গেছে। এই ঘটনা আমরা দেখেছি রাজ্যে পরপর 3টি ঘটনা ঘটেছে। একটা আমরা জানি যে মেমারিতে, পূর্ব বর্ধমানে, সেখানে নমিতা হাসদা বেনস্ট্রোক হয়ে মারা যান। তার জলপাইগুড়ির মালবাজারে একজন মহিলা বিএলও, তিনি হচ্ছেন আইসিডিএসের কর্মী, তিনিও আত্মহত্যা করলেন বলে অভিযোগ করে তার পরিবার। সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবার কি দেখলাম, তোমার আরও একজন কৃষ্ণনগর নদিয়ায়, তিনিও কার্যত আত্মহত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। এই ঘটনা যখন সামনে আসছে তখন নিন্দুকরা কি বলছিলেন যে পশ্চিমবঙ্গে বিএলওরা আত্মহত্যা করছে, পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে, কারণ এই রাজ্যে নাকি শাসক দলের তরফ থেকে নানা চাপ সৃষ্টি করা হচ্ছে। মানসিক চাপ সহ্য করতে না পেরে তারা এই চরম পথ বেছে নিচ্ছে। যদিও কৃষ্ণনগরে যিনি বিএলও, তিনি স্পষ্টত সুইসাইড নোটে লিখেছেন যে কমিশনের তরফে এমন চাপ সৃষ্টি করা হচ্ছিল ঝাড়াই বাছাই নিয়ে, বিশেষ করে কমিশনের যে তথ্য আপলোড করার যে পদ্ধতি রয়েছে, সেখানে কোনো আলাদা কোনো সেখানে যান্ত্রিক জ্ঞান সম্পন্ন যিনি এই আপলোড করতে পারবেন, কম্পিউটার সম্পর্কে যার অভিজ্ঞতা, সেরকম কোনো লোক নিয়োগ করা হচ্ছে না। ফলে তাকে সেই কাজটা করতে গিয়ে কার্যত তাকে নাকারুচি পানি খেতে হচ্ছে। এবং যদি কারোর নাম বাদ যায়, মানুষের একটা চাপ এবং কমিশনের কড়া নির্দেশ, সমস্ত কিছু মাঝে পড়ে সাঁড়াশি চাপে কার্যত তিনি আত্মহত্যা করলেন। তখন বিরোধী শিবির বলেছিল যে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে এই কারণেই যে এখানে শাসক দলের চাপ আছে, আসলে এটা প্রচার। কিন্তু ঘটনা যখন উত্তরপ্রদেশে ঘটে তখন কি বলবেন বন্ধু? উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে যোগী রাজ্য, দেশের সব থেকে বড় রাজ্য, যেখানে বিজেপির শাসন রয়েছে, সেখানে পর পর দুজন বিএলও মারা গেলেন। আগেই একজনের অভিযোগ উঠেছে সেখানে আত্মহত্যা করেছিলেন। এবার গোন্ডা জেলায় উত্তরপ্রদেশে, সেখানে একজন বিএলও তিনি বাড়িতে বিষ পান করলেন। কেন? পরিবার বলছে যে বিএলওর কাজ করতে গিয়ে এত চাপ, সেই স্কুল শিক্ষক তিনি আর নিজের স্কুলের শিক্ষকতা করা, পড়ুয়াদের সমস্ত কিছু হোম টাস্ক করে দেওয়া, তারপর স্কুলের নানা হাঁপা ঝক্কি সামলানো, তার পাশাপাশি এই যে ভোটার তালিকা সংশোধনীর যে বিশাল দায়ভার, সেটা কার্যত তার মাথায় একটা বাড়তি বোঝা তৈরি করেছিল। যে বোঝা সামাল দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না, কার্যত যেন ভারসাম্য হারিয়ে ফেলার একটা জোগাড় হচ্ছিল। তাই জীবনের ঝুঁকি নিয়েই কার্যত জীবনকে তিনি শেষ করে দিলেন, অর্থাৎ বিষ পান করলেন ঘরের ভিতরে। এটা কি গণতন্ত্রের পক্ষে কতটা বেদনাদায়ক, কতটা সেটা কালো অধ্যায় যুক্ত করলো, একবার ভেবে দেখা দরকার আপনার সবার সহনাগরিকদের। কারণ এই গণতন্ত্রের শুদ্ধিকরণ প্রক্রিয়া যারা রূপকার, যারা মাঠে নেমে কাজ করছেন, সেই বুথ লেভেল আধিকারিকরা, তারা যদি ভয়ে আতঙ্কে মারা যান, তাহলে সাধারণ নাগরিকদের কি হবে? এরপর তো খসড়া তালিকা বেরোবে। আজকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কি বলেছেন? প্রয়োজনে কিন্তু খসড়া তালিকার সময় বাড়ানো হতে পারে। যে মামলাকারীরা আবেদন করেছেন, আমরা জানি বাংলার পর কেরল, তামিলনাড়ু সবাই আবেদন করেছে, একাধিক সংগঠন আবেদন করেছে এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হোক। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনাররা তারা সতর্ক বার্তা দিয়েছেন যে দ্রুত এসআইআর করার ফলে বিড়ম্বনা বাড়বে, অনেকের বৈধ নাগরিকের ভোট রায়ের তালিকা থেকে নাম বাদ যাবে। তার ফলে এই যে ঝাড়াই বাছাই প্রক্রিয়ার যে আসল কারণ, বৈধ ভোটারদের রেখে অবৈধ ভোটারদের বাদ দেওয়া, অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া, দেশের বাইরে থেকে যারা এসছে তাদের বাদ দেওয়া, কিন্তু যদি প্রকৃত নাগরিকরা বাদ যায়, সেটা কি গণতন্ত্রের পক্ষে কতটা ভয়ঙ্কর? কারণ যেখানে মানুষের ভোটাধিকার রাখার জন্য কমিশনকে প্রচার করতে হয়, ভোট কেন্দ্রে আসার জন্য, দিল্লিতে, মহারাষ্ট্রে যখন ভোটের টার্ন আউট অর্থাৎ ভোটের হার কম পড়ছিল, তখন কমিশনকে আবেদন করতে হয়েছিল দেশের সংবিধান গণতন্ত্রকে বাঁচানোর জন্য, আপনারা ভোট দিতে আসুন। আপনারা যদি পছন্দ না হয় রাজনৈতিক দলকে নোটায় ভোট দেবেন। আর সেই দেশে যদি এভাবে বিএলওদের মৃত্যু হয়, বিজেপি শাসিত গুজরাট, তারপর দেখলাম রাজস্থান, এবার উত্তরপ্রদেশে দুজন বিএলওর মৃত্যু, বিষয়টা কি ভাবার সময় আসেনি? এই প্রশ্নটাই আজকে কমিশনকে প্রশ্নের মুখে ফেলছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কার্যত বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, দেশের একাধিক রাজনৈতিক দল, তামিলনাড়ুতে সেখানে ডিএমকে কার্যত এই এসআইআর পিছিয়ে দেওয়ার জন্য তারা বারবার আবেদন করেছে। আজকেও সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, সেখানে কপিল সিব্বাল, প্রশান্ত কিশোর, তারা বলছেন, বাঘা আইনজীবী,
যে এসআইআর প্রক্রিয়া দ্রুত করার ফলে, তড়িঘড়ি করার ফলে কিন্তু বিপত্তি বাড়ছে। নাম বাদ দেওয়া, নাম আপলোড করা এই কাজটা সহজ কাজ নয়। এর আগেও হয়েছিল, সেটা হয়েছিল তোমার, সেটা এসআইআর নয়, সেটা ইন্টেন্সিভ রিভিশন, কিন্তু এবার হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখানে যদি কোনো একজন মানুষের যদি নাম বাদ যায়, সেটা ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, সারা বিশ্বের কাছে আমরা যে গর্ব নিয়ে বলি, সংবিধান যে কথা বারবার বলেছে যে প্রজাতন্ত্রকে রক্ষা করতে হবে, সেই প্রজারাই যদি আবার তাদের অধিকার হারায়, তাহলে বিষয়টা কেমন হবে বলুন তো। ফলে বৃহস্পতিবার এই মামলার সুপ্রিম কোর্টে শুনানি হবে, শীর্ষ আদালত এই বিষয়ে তার পর্যবেক্ষণে মতামত জানাবেন। কিন্তু তার আগে এই যে ঘটনাগুলো ঘটছে, বিএলওদের মৃত্যু, সেখানে প্রশ্ন উঠছে আর কত সহনাগরিককে আমরা হারাবো, আর কত এই সমস্ত গণতন্ত্রের যারা ঝাড়াই বাছাই করছেন, সেই ঝাড়াই বাছাইয়ের যে সমস্ত কর্মীরা রয়েছেন, যারা দিকে বলা হয় বুথ লেভেল অফিসার, বিএলও, তারাই যদি এভাবে প্রাণে মারা যায় এবং দেশ জুড়ে ঘটনা ঘটছে, শুধুমাত্র একটি রাজ্যকে বেছে নিয়ে যারা সমালোচনা করছেন তাদের কিন্তু এবার ভাবার সময় এসেছে। এর মধ্যে আমরা জানি তৃণমূল কংগ্রেস কমিশনের দরবারে 10 জন সাংসদকে পাঠাচ্ছেন, সেখানে যাবেন তারা, সেই সাংসদরা কার্যত সেখানে তোমার নজরে আনবেন বিষয়টা। কিন্তু কমিশন কি তার পর্যালোচনা করবে? কমিশন কি এই বিষয়গুলো ভেবে দেখবে, মানবিক হবে? সেই প্রশ্নই আগামী দিনে উত্তর মিলবে।